সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের যুক্তরাজ্যে নিজ নামে ৩৫০টি বাড়ির বিষয়ে দুদককে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ আজ আদেশ দেন। সাবেক এই মন্ত্রীর বিপুল সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে এক আইনজীবীর করা রিটের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। মিজান রহমানের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গের সাবেক এই ভূমিমন্ত্রীর দুর্নীতি ও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বিপুল সংখ্যক বাড়ির মালিকানা বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলে দেশের গণমাধ্যমেও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ শুরু হয়। এরই প্রেক্ষিতে গত ৯ মে জনস্বার্থে বিপুল এই সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী সালাউদ্দিন রিগান। রোববার শুনানি শেষে আদেশ দেয় আদালত। পরে রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন জানান, ২০১৬ সাল থেকে সাবেক এই ভূমিমন্ত্রী ২,৭৭০ কোটি টাকা মূল্যের ৩৫০টিরও বেশি সম্পত্তি কিনে যুক্তরাজ্যে রিয়েল এস্টেট ব্যবসা গড়ে তোলেন। বাড়ি কেনার অভিযোগ এবং এই যে টাকাগুলো নিয়েছে সেই টাকাগুলো অবৈধভাবে সে নিয়েছে এবং সেইটা হচ্ছে মানি লন্ডারিং কেস। একজনের জীবদ্দশায় ৩৫০ বাড়ি যুক্তরাজ্যের মতো জায়গায় কেনা অসম্ভব। এটা দুর্নীতি ব্যতীত করা সম্ভব নয় এবং তদন্তের মাধ্যমে আমরা আশা করি এটা প্রকাশ হবে যে এইটা উনি কিভাবে এই টাকা নিলেন। ব্লুমবার্গের প্রায় ২৫০০ শব্দের প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, উত্তর পশ্চিম লন্ডনের ব্যক্তিগত আবাসিক রাস্তায় একটি সম্পত্তি ২০২২ সালে ১৫২ কোটি টাকায় ক্রয় করেন সাবেক ভূমিমন্ত্রী। দেশের প্রচলিত আইনে বছরে ১৩,১৭,০০০ টাকার বেশি বিদেশে পাঠানো যায় না। দুদকের আইনজীবী জানান, আদালতের নির্দেশ মতো দুর্নীতি দমন কমিশন কাজ করবে। প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সাহেবের বিরুদ্ধে একটি রিট পিটিশন দাখিল করেছিলেন। হাইকোর্ট ডিভিশন পর্যবেক্ষণ এবং নির্দেশনা সহ যে আদেশটি দিয়েছে সেই আদেশটির বিষয়বস্তু অলরেডি আমি দুর্নীতি দমন কমিশনকে ইনফর্ম করেছি। কমিশন হাইকোর্টের আদেশ আইন বিধিমালা অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে ওনার দরখাস্ত নিষ্পত্তি করবে। সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৬ সাল থেকে তার মালিকানাধীন কোম্পানি যুক্তরাজ্যে রিয়েল এস্টেটের সাম্রাজ্য গড়ে তোলেন, যা বার্তা সংস্থা ব্লুমবার্গে প্রকাশিত হয়। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।